হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি। এখানে আলু পটল দিয়ে, আর এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিন, আলু পটল সয়াবিন দিয়ে একটা রেসিপি করব আজকে। আর এই সয়াবিনটা আমি এই দেখুন সেদ্ধ করে নিয়েছি। তখন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলু আর আলু আর পটলটা ভেজে নেব। দেখুন তেল গরম করে নিয়েছি, পটলটা দিয়ে দেবো। পটলটা ভাজার সময় আমি নুন হলুদ কিছু দেবো না, নইলে তেলটা নষ্ট হয়ে যাবে। পটলটা ভেজে নিচ্ছি। এই দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটা তুলে নেব। এবারে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় আমি একটুখানি হলুদ দিয়ে দেবো হালকা করে। দেখুন এই দেখুন আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আলুটাকে আমি একটু বেশি লাল লালই করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ভেজে নেবেন। ওই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি দিয়ে দেবো সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা পাকা কাঁচা লঙ্কা আর জিরে আর একটু আদা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা জিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো, এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চার মগজ বেটে রেখেছি, একটু দিয়ে দেবো। এটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো এই যে সেদ্ধ করা সয়াবিনগুলো।
এবার দিয়ে দেবো আলু আর পটলগুলো। আবারও আমি 2-3 মিনিট একসঙ্গে কষিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিচ্ছি। সয়াবিনে গরম জল ব্যবহার করলে সয়াবিনটা একদম নরম হয়, খেতেও খুব সুন্দর হয়। এখন আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, মাঝে একবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা একদম কমিয়ে দেব, দিয়ে এখানে কিছুটা আমি কসুরি মেথি নিয়েছি, হাতে এরকম ডলে দিয়ে দেব। এই কসুরি মেথিটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব গরম মশলা। হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই লো আঁচে 2 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। গরম মশলার একটা ফ্লেভার আছে, তারপরে কসুরি মেথির একটা ফ্লেভার আছে, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সয়াবিন আলু পটলের তরকারি একদম হয়ে গেছে, মাখো মাখো। নামিয়ে ফেলছি। এই দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আজকে আমার এই পটল আলু সয়াবিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।